দেখুন, বিষয় হচ্ছে যদি ভাত রান্না করতে হয় তাহলে কাকড় বাঁচতে হবে চাল থেকে। যারা সরকারি পয়সা নেয়, অর্থাৎ জনগণের পয়সায় যাদের সংসার চলে, তারা জনগণের প্রতি আনুগত্য না দেখিয়ে সর্বদা একটি পার্টির প্রতি আনুগত্য দেখিয়ে এসছে, ব্যক্তির প্রতি আনুগত্য দেখিয়ে এসছে। স্বাভাবিকভাবেই ইলেকশন কমিশনের নজরে সেগুলো আছে। সেই কারণে মুখ্য সচিব থেকে শুরু করে এখন আপনার পুলিশের বড় আধিকারিক পর্যন্ত এসছে। এটাই শেষ নয়, আরো নিচ পর্যন্ত যাবে, যার জন্য সেটার কারণ বোঝা যাচ্ছে এটাই যে ইলেকশন কমিশন ইতিমধ্যেই কে কোন থানায় কাজ করছিল, যাদের থানায় কাজ করার রত অবস্থায় 21 সালে কিংবা 24 সালে বিভিন্ন জায়গায় হিংসাত্মক কাজ হয়েছে, তাদের লিস্ট আজকে সন্ধ্যে 6টার মধ্যে চেয়ে পাঠিয়েছে। তার মানে তো এটা পরিষ্কার যে সেখান থেকেও ইলেকশন কমিশন বাছাবাছির কাজ শুরু করেছে যে কোনগুলো কাকড় আর কোনগুলো আসল চাল। অতএব আসল চাল বেছে সেই ভাত রান্না করলে মানুষ তৃপ্তি সহকারে খাবে। অতএব অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে যে পদক্ষেপ ইলেকশন কমিশন নিয়েছে তা অত্যন্ত দ্রুততার সাথে এবং সেই প্রাসঙ্গিক যে নির্বাচনের অবস্থা তৈরি করার কাজ যেটা করছে, আমরা মনে করি একদম সঠিক কাজ। অনেক ধন্যবাদ। আজ দুপুর 3টের মধ্যে কিন্তু একেবারে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। একদিকে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব গতকালই জাতীয় নির্বাচন কমিশন তাদের বদলি করেছে। নতুন যারা দায়িত্ব নেবেন আজ বিকেল 3টের মধ্যে তারা দায়িত্ব নিয়ে নেবেন। ইতিমধ্যেই আপনারা জানেন যে সঙ্গমিত্রা ঘোষ স্বরাষ্ট্র সচিব হচ্ছেন এবং দুষ্মন্ত নারিওয়ালা তিনি মুখ্য সচিবের দায়িত্ব নিচ্ছেন। এবং তার পাশাপাশি কলকাতার পুলিশ কমিশনারের পদে যেমন রদবদল করা হলো, একই সঙ্গে ডিজিপি তাকেও কিন্তু বদল করা হয়েছে। ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, যেমনটা তুমি বলছিলে 2021-এর বিধানসভা নির্বাচনের সময়ও আমরা দেখেছিলাম জাতীয় নির্বাচন কমিশন একেবারে কলকাতার পুলিশ কমিশনার হিসেবে সৌমেন মিত্রকে দায়িত্ব দিয়েছিল এবং এই ধরনের একাধিক পদে কিন্তু রদবদল করেছিল। খুবই নর্মাল একটা প্রসেস বলে ধরা হয়ে থাকে। এক্ষেত্রে প্রশাসনিক শীর্ষ পদে রদবদল আর তার কয়েক ঘন্টার মধ্যেই পুলিশের শীর্ষ পদে এই বড়সড় রদবদল। দেখো, একদমই তুমি যে কথাটা বলছিলে যে 2021 সালে বিধানসভা নির্বাচনের সময় তৎকালীন পুলিশ কমিশনার ছিল যিনি ছিলেন অনুজ শর্মা, তাকে সরিয়ে কমিশন কিন্তু সৌমেন মিত্রকে কলকাতা পুলিশ কমিশনার করেছিলেন। এবং আমার ডেটটা এখনো মনে আছে, 8ই ফেব্রুয়ারি 2021 অনুজ শর্মাকে রিপ্লেস করে সৌমেন মিত্র কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। কাজে কলকাতার পুলিশ কমিশনার বা রাজ্য পুলিশের এডিজি ল অ্যান্ড অর্ডার এই ধরনের চেঞ্জেস দেখতে পাওয়া যায়। কিন্তু গতকাল রাতে বেনজির ভাবে 2জন আইএএস অফিসার, সিনিয়র আইএএস, তাদেরকে রিমুভ করা হয়। তখনই একটা জল্পনা ছিল যে তাহলে সম্ভবত যে রাজ্য পুলিশের ডিজিপি, এডিজি ল অ্যান্ড অর্ডার এবং কলকাতার পুলিশ কমিশনার এই 3টে পোস্টে রদবদল হবে। এবং তার সেই জল্পনাই কিন্তু আজকে যেটা সকালের যে নোটিফিকেশন সেখানে সেটাই দেখা যাচ্ছে। রাজ্য পুলিশের নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা, এই সিনিয়র আইপিএস অফিসার অনেক জায়গা সামলেছেন। তিনি জঙ্গলমহলে কাজ করেছেন, পশ্চিমাঞ্চলে করেছেন। তিনি রাজ্যের নতুন ডিজিপি হচ্ছেন। কলকাতার নতুন সিপি হচ্ছেন অজয় নন্দা। এবং এই দুটো পোস্ট ইলেকশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ আগের নোটিফিকেশন কিন্তু তাই দেখা যাচ্ছে। ধন্যবাদ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।